দোকানে যাব, কতগুলো ব্যাগের সব চেনগুলো, রানারগুলো, যেগুলো চেনের যে রানার এগুলো, রানারগুলো সব নষ্ট হয়ে গেছে, যার জন্য চেনগুলো টানলে না ব্যাগগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, চেন আটকাচ্ছে না। দোকানে দিয়ে এসেছি 4-5টা, তো ওরা বলেছে রেখে যান, ওর দোকান থেকেই সব করাই, ওই ব্যাগের দোকান থেকে ওইখানে দিয়ে এসেছি। আজকে যেতে বলেছে, জিনিসগুলো আনতে যাচ্ছি, দেখি হয়েছে কিনা, না হলে আবার যেতে হবে। যদি না হয়, যে এখন যদি বলে যে সবগুলো হয়নি, আবার আমাকে যেতে হবে। এই রোজ হাঁটতে আমি পারি না। আর এখানে একদম টোটো ঢুকতে চায় না। 50 টাকা 60 টাকা দাও তবে যদি ঢোকে। একটুখানি রাস্তা, একটুখানি শুধু হচ্ছে পাড়ার ভেতরে ঢুকতে হয় বলে ওরা 50-60 টাকা করে চায়। কারোর পক্ষে সম্ভব আমরা যতবার বেরোবো 50-60 টাকা দিয়ে টোটো করে বাড়িতে আসা যায়? সেই মোড়টাতে নামিয়ে দেয়, সেই মোড়টা থেকে হেঁটে হেঁটে আসতে হয়। ওরা বড় রাস্তার পরে ওরা ভেতরে ঢুকতে চায় না। ভেতরে ঢুকলেই বলবে হয় 50 টাকা দাও, নাহলে বলবে 60 টাকা দাও। সেটা সম্ভব নয়। আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা কি বিরাট পয়সাওয়ালা ঘরের লোক যে আমরা হচ্ছে রাস্তাঘাটে বেরোলেই এখন 200 টাকা খরচ করে ফেলবো, 150 টাকা 200 টাকা? সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরা ওরা তো সেটা বুঝবে না। ওরা ভাববে মানুষের অসুবিধা হয়েছে, আমাদের যখন যেতে হবে আমরা আমাদের মতো টাকা চেয়ে নেব। সেইটা হয় না, যার জন্য ওই হেঁটে হেঁটে সেই মাঝ রাস্তায় সেই নামিয়ে দেয়। এই ভেতর দিয়ে রাস্তা দিয়ে এই গ্রাম পাড়ার ভেতর দিয়ে বাড়িতে আসতে হয়। এছাড়া উপায় নেই একদম। বাজারে গেলে বাজারের জিনিসপত্র একসাথে থাকলে তখন সেই টোটো ধরতেই হয়। ভারী জিনিসগুলো বয়ে তো বাড়িতে আনতে পারি না, যার জন্য বাজার বয়ে বাড়িতে আনতে পারি না বলে তখন আমাকে টোটো ধরতেই হয়, উপায় নেই। 30, 40, 50 তাই দিতে হয়, যা চাই। নাহলে তো ওই জন্য 1 সপ্তাহ করে বাজার করি আমি। মাছ মাংস যাই কিছু করি না কেন 1 সপ্তাহের বাজার করি, আবার 1 সপ্তাহ বাদে আবার বেরোবো। রোজ রোজ বাজার গিয়ে ওই 50-60 টাকা ওই বাজার বয়ে আনতে পারবো না। 50-60 টাকা ভাড়া দিয়ে টোটো করে আসা সম্ভব নয়। তারপরে আমাদের কলের এমন অবস্থা হয়েছে যে আমাদের ঘরেতে সব প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের টাইম কলের জল দেয়, ওই জলটা ধরে আমরা রান্না করি। কারুর বাড়িতে জল যাচ্ছে না, কারুর বাড়িতে নয়, জানেন এমন অবস্থা হয়েছে। কিচ্ছু তুলতে পারছি না একদম। এই আমাদের কাজের দিদিটাকে মাঝে সাঝে একটু আধটু বলি যে যখন সকালবেলা কাজ করতে আসে যে দিদি 1 বালতি, যখন জলটা থাকে, কিংবা বিকালবেলার দিকে এলে বলি দিদি যখন বিকালবেলা আসবে 2 বালতি জল তুলে দিয়ে যেও। এছাড়া উপায় নেই। আমি তোর শরীর এত খারাপ, আমি গিয়ে তো জল আনতেই পারিনি। ওই দিদিকে বলতে হয়, দিদি আলাদা পয়সায় দিই, তার জন্য ওকে ওই 2 বালতি করে জল তুলে দেয়, ওই রান্নার জল। জানেন এমন অবস্থা হয়েছে আমার। যাকে খুব বেরোই, আবার নাহলে দেরি হবে বাড়িতে এসে। ভাত করা হয়ে গেছে। কালকে আমাদের এখানে আবার শীতলা মায়ের পুজো, ঠান্ডা উপোস। আজকে সব ভাত টাত সব কিছু তৈরি করে রাখতে হবে, কালকে পান্তা খেতে হবে। আমার একে এত শরীর খারাপ, কাশি হচ্ছে, সর্দি সব, তার উপরে পান্তা খাবো কী করে এই চিন্তা করছি। রাত্রিবেলা 2টো ভাত করে অল্প জলের ছিটে দিয়ে রেখে দিতে হবে, খেতে পারবো না। দেখি কি করি, রাত্রিবেলার কথা চিন্তা করব, কারণ আজকে একটু ভাত করে রাখতেই হবে। ভাত একটুখানি ভাজা ভুজি কিছু করে রেখে দেবো, ওই কালকে সকালবেলা খাওয়ার জন্য। ঠান্ডা উপোস শীতলা মায়ের, এই আমাদের বাড়ির কাছেই হয়। খুব ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, ওরে বাপ রে বাপ।